জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির অনলাইনে আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। আবেদন করার সময় আপনাকে এই যে 7 নাম্বার স্টেপটিতে একটা অঙ্গীকারনামা সাবমিট করতে হবে। এই অঙ্গীকারনামা কিভাবে আপনি পাবেন এবং অঙ্গীকারনামা কিভাবে ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথমে এই ভিডিওর প্রথম পিন কমেন্টস চেক করবেন, যেখানে আমি এই অঙ্গীকারনামার ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। স্টেপ বাই স্টেপ দেখবেন, একটা কথাও আমার যে কথাগুলো বলবো এখন একটা কথা কিন্তু মিস করবেন না। প্রথম কাজ হচ্ছে আপনি এই যে 2023-24 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন। এখন কোন সাবজেক্টের জন্য আবেদন করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সাবজেক্টে আবেদন করছেন, কোন সাবজেক্টে আবেদন করছেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাবজেক্ট যখন চয়েস দিয়েছি তখন দেখতে পাচ্ছেন প্রথম সাবজেক্ট যেটা চয়েস দিয়েছি সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আমি প্রথম চয়েসে দিয়েছি। এর জন্য কি করতে হবে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এই ফাঁকা ঘরটাতে দিতে হবে। অর্থাৎ আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রেজিস্ট্রেশনের লক্ষ্যে অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক, মানে ফার্স্ট চয়েস যে সাবজেক্ট দিয়েছেন ওই সাবজেক্টের নাম আপনি দিবেন। মানে প্রথমে এই অঙ্গীকারনামাটা ডাউনলোড করবেন, যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন। এবার আপনার নিজের হাতে আপনি লিখবেন। কিভাবে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ওই যে সাবজেক্টের নাম যেটা দেখালাম যে আপনার ফার্স্ট চয়েসে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের নাম আপনি দিবেন। এবার নিচের দিকে চলে আসতে হবে, আপনার নাম দিতে হবে। অবশ্যই সবগুলো বাংলায় দিবেন, বড় বাংলায় সব কিছু লিখবেন। সো কী করতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে এসএসসির সনদ অনুযায়ী। কীভাবে লিখবেন, আপনার ধরে নিচ্ছি জন্ম তারিখ হচ্ছে 14 জুলাই 1995 এরকম রয়েছে, তো লিখবেন কিভাবে 14 জুলাই 1995, ঠিক আছে, এরকম লিখবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর, যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন। স্নাতক পর্যায়ের উত্তীর্ণ পরীক্ষার নাম, আপনি যেহেতু ডিগ্রি পাস কমপ্লিট করেছেন লিখবেন হচ্ছে ডিগ্রি লিখে ব্র্যাকেট দিবেন, এবার ব্র্যাকেটের মধ্যে পাস লিখে দিবেন, ঠিক আছে। এবার কি দিতে হবে, পাশের সন দিতে হবে। পাশের সন কত, আপনি 2023-এ পাস করেছেন নাকি 2021-এ পাস করেছেন, যে সালে পাস করেছেন সেই সাল দিবেন। সো 2023-এ ম্যাক্সিমাম শিক্ষার্থী পাস করেছে, যাদের 2023 দিবেন, অথবা আপনার যেটা পাশের সন সেটা দিবেন। এরপর হচ্ছে রোল নাম্বারটা দিতে হবে, আপনার ডিগ্রির যে রোল নাম্বারটা রয়েছে থার্ড ইয়ারের সেই রোল নাম্বারটা দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আপনার থার্ড ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার, এবং বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, আপনার কলেজের নাম এখানে দিয়ে দিবেন। এরপর কি রয়েছে, তারপর রয়েছে প্রাপ্ত নম্বর, সিজিপিএ। আচ্ছা, বিশ্ববিদ্যালয় আপনি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এখানে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দেওয়া আছে, আপনার প্রতিষ্ঠানের নাম, কলেজের নাম দিবেন। এরপর কি দিতে হবে, প্রাপ্ত নাম্বার, আপনি কত সিজিপিএ পেয়েছেন সেই সিজিপিএ দিবেন, এবং মোট নাম্বার বা স্কেল, আপনার যে 4 স্কেলের মধ্যে, যেহেতু সিজিপিএ নাম্বার হিসাব করা হয় 4-এর মধ্যে, সো দিবেন 4.00 বা 4.00, 4.00। তাহলে উপরেরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার নিচে এসে কি করতে হবে, আবেদনকারীর পূর্ণ নাম স্বাক্ষর দিতে হবে। এইখানে উপরে আপনার নামটা লিখে দিবেন, এবার তারিখটা এখানে লিখে দিবেন। এতটুকু কাজ। এটা কমপ্লিট করার পর আপনার মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে খুব সুন্দর করে আলোক উজ্জ্বল স্থান থেকে এই অঙ্গীকারনামাটার একটা ছবি ক্যাপচা করবেন। ক্যাপচা করার পর এবার করণীয় কি, এখানে বলছে যে অবশ্যই পিডিএফ ফাইল দিতে হবে, এই যে পিডিএফ ফাইল দিতে হবে, এবং 200 কিলোবাইটের কম দিতে হবে। সো এখন আপনার কি করণীয় বলেন তো, আপনি যেটা লিখেছেন অঙ্গীকারনামা, এটা যদি আপনি আপনার ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ছবিটা তোলেন এবং তোলার পরে ওই ছবিটা কিভাবে পিডিএফে কনভার্ট করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগলে আসবেন, লিখবেন জেপিজি টু পিডিএফ, আর জাস্ট এইটুকু লিখবেন। প্রথমে একটা ওয়েবসাইট আসছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন সিলেক্ট জেপিজি ইমেজ, আমি এখান থেকে জেপিজি ইমেজটা দিয়ে দিব। এই যে আমি জেপিজি ইমেজ আমার রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার কি বলছে, এবার বলছে যে কনভার্ট টু পিডিএফ, একদম শীর্ষের দিকে এখানে ক্লিক করব, কিছুক্ষণ লোডিং নিয়ে কনভার্ট হয়ে যাবে, আমি ডাউনলোড করে নেব এবার পিডিএফটা। একদম সিম্পল প্রসেস, প্রত্যেকে পারবেন, মাত্র 91 কিলোবাইট হয়েছে। আচ্ছা, এবার দেখি আমার অঙ্গীকারনামাটা ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে দেখব। সো আমি অপশনটাতে আসলাম, এবার ব্রাউজ অপশনে ক্লিক করব। এবার যেখানে আমি ওই যে অঙ্গীকারনামাটা রেখেছিলাম ওই অঙ্গীকারনামাটা নিয়ে আসলাম। এবার দেখতে পাচ্ছেন যে এখানে 100% কমপ্লিট হয়ে গেছে।
মানে আমার অঙ্গীকারনামা যেটা সেটি কিন্তু পিডিএফ করাও হয়েছে, পাশাপাশি যেরকম তারা চেয়েছে সেরকমই আমি দিয়েছি। আপনি বারবার চেষ্টা করবেন যে আপনার ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে এরকম 100% দেখাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।